হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হালদাদা ফার্মিং জোন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আমার ফার্মিং সেট আপে হেল্পিং হ্যান্ডের জন্য আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি পারচেস করেছি। আজ সেটা নিয়ে ভিডিও, এবং আপনারা থাম্বনেইলে জানতে পেরে গেছেন সেটা কি গাড়ি এবং আজ আমি কি করতে চলেছি। তো এটাতে আজকে আমি অ্যাম্বিয়েন্ট লাইট সেট আপ করতে চলেছি গাড়ির ভেতরে। তার আগে আমি আছি আপনাদের সাথে আগে গাড়ির লুকস কীরকম কি কন্ডিশন সেটা আজ আপনাদের সাথে আমি প্রথমে শেয়ার করব। সো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, এটা হলো টাটা ন্যানো, যেটা আপনারা অলরেডি থাম্বনেইলে দেখতে পেয়ে গেছেন। এটা হলো টাটা ন্যানোর আপনার টুইস্ট এক্সটি মডেল। গাড়ির কন্ডিশন কীরকম কি পেয়েছি আপনারা আগে দেখে নিন ভালো করে। হ্যাঁ, বাকি যেটা আপনি গ্রাফিক্সে দেখছেন ন্যানো বা সাইডে যে ডোরে যে স্টিকারগুলো আছে সেগুলো সব আমার লাগানো। কীরকম কী লুকসটা এসছে আপনারা একটু কাইন্ডলি কমেন্টে বললে খুব ভালো হয়। দেখুন এটা ওভারঅল কন্ডিশন গাড়ির। তো চলুন বন্ধুরা, এরপর আপনাদেরকে আমি ভেতরের ভিডিওটা শেয়ার করি, ভেতরে কীরকম কী কন্ডিশন এবং কতটা কি আমি মডিফাই করেছি। আর এরকম নতুন ভিডিওর জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখুন, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো প্রথম যখন আমি এটাকে পারচেস করেছিলাম, ইন দ্যাট টাইমের ইন্টারনাল কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নিচে নর্মাল ব্ল্যাক ম্যাট যেটা কোম্পানি ফিটেড আসে, এবং স্টিয়ারিংটা দেখুন কীরকম একটা নর্মাল লুকস দিচ্ছে স্টিয়ারিংটা। সো আফটার দ্যাট আমি এটাকে মডিফাই করার প্ল্যানিং করলাম, কিছু ভেতরে যদি মডিফিকেশান করা যায় যার জন্য লুকসটা বেটার হয়। সো লুকসটাকে বেটার করার জন্য আমি প্রথমে স্টিয়ারিং কভারের মধ্যে ইনসার্ট করি। সরি বন্ধুরা, প্রথমত আমি এটার ভিডিও করতে পারিনি, ইন দ্যাট টাইম আমার মাথায় আসেনি যেটা আমাকে ব্লগে দিতে হবে, যার দরুন আমি কিছু ক্লিপ বা ছবি তুলে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি। এবং তারপর আমি নিচে পুরো ম্যাট ফিটিং করাই। দেখুন ম্যাটের লুকসটা ক্রিম কালারে আমি এর মধ্যে ম্যাট ফিটিংস দিয়েছি, যার জন্য একটা অসাধারণ লুকস এসছে। এবার চলুন আমি আপনাদের সাথে ভেতরের ভিডিওটাকে শেয়ার করছি, আপনারা দেখে বলুন যে আলটিমেট লুকসটা কীরকম হয়েছে। এই টোটাল যেটা আমার খরচা হয়েছিল এটা করাতে মোটামুটি আপনার 5,000 টাকা মতো খরচা হয়েছিল। সো ফাইনালি ওভারঅল লুকস কীরকম কী এসছে কাইন্ডলি আপনারা আমাকে কমেন্টে জানান। তো বন্ধুরা, আপনার ড্যাশবোর্ডে একটা মনিটর দেখতে পাচ্ছেন, এটা রিভার্স ক্যামেরার জন্য। ক্যামেরাটা ব্যাক সাইডে ইনস্টল করা, মিড পয়েন্ট আপনারা সবাই জানেন। যাই হোক, তো আমি এই পয়েন্টটাকে ইনস্টল করেছি ফর বেটার ভিউ ইন দ্যাট টাইম অফ রিভার্স দ্য কার। তো চলুন এইটাকে আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি কীরকম কী কাজ করছে, কারণ ভিডিওটাকে অযথা লম্বা করে লাভ নেই। এরপর আমি মেন পয়েন্টে ঢুকে যাব, যেটা হলো অ্যাম্বিয়েন্ট লাইট। দেখুন রিভার্স ক্যামেরাটাকে কীভাবে কী কাজ করছে। আর এটার ভিডিও আমি খুব জলদি নিয়ে আসছি, যে ক্যামেরাটা কত পড়েছিল, কোথা থেকে পারচেস করেছি, কিভাবে কি ফিটিংস হয়েছে, সেই ভিডিও আমি খুব জলদি নিয়ে আসছি। আপাতত দেখুন, জাস্ট রিভার্স করলে আপনার ব্যাক ক্যামেরা অন, দ্য বেসিক প্রিন্সিপাল অফ দ্য রিভার্স ক্যাম। সো এবার আমি মেন পয়েন্টে ঢুকি, চলুন। তো এটা হলো অ্যাটমসফিয়ার লাইট, যেটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম মাত্র 249 টাকায়। আমি বাই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দিচ্ছি, যদি আপনাদের পুরো একটা পছন্দ হয় আপনারাও ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে পারচেস করতে পারেন। তো বন্ধুরা, এই হলো রিমোট, এই হলো 4টে স্টিক এলইডি। তো চলুন আগে আপনাদের টেস্ট করে দেখিয়ে দিই জিনিসটাকে। আমাদের যেটা 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টারটা আছে সেইখানে এটি কানেক্ট হবে। আমার যেরকম গিয়ার বক্সের সামনে আছে পোর্টটি, তো এটাকে আমি প্রথমে ওপেন করব, এরপর বাকিটাকে ইনসার্ট করে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি। এটাকে জাস্ট এইভাবে ইনসার্ট করে দেবেন। দেখুন লাইন চলে এসছে।
এই হলো রিমোট। দেখুন রেড, ওয়েট আমি স্টিকগুলোকে উল্টাই। এই যে দুটো হবে আপনার ফ্রন্টের জন্য এবং দুটো হবে ব্যাকের জন্য। গ্রিন, ব্লু, হোয়াইট, অরেঞ্জ, ইয়েলো। দেখুন আপনারা, এবং ব্রাইটনেস কমানো বাড়ানো আপনি এখান থেকে ইজিলি করতে পারেন। যদি ব্রাইটনেস কমাতে চান, যেমন ব্রাইটনেস কমে গেল এবং ডবল টিক মানে আপনার লক হয়ে গেল। সিমিলারলি যদি ব্রাইটনেস বাড়াতে চান, দেখুন বাড়ছে, আফটার দ্যাট লক। নেক্সট হলো মিউজিক মোড। মিউজিক তো আমি দিতে পারবো না, কারণ মিউজিক দিলে আমি কপিরাইট ক্লেম হয়ে যাবে, সেটা আমি আপনাদের চেক করাচ্ছি। এই দেখুন যখন এখানে কোনো রকম কোনো মিউজিক বা কোনো রকম বিট ও শুনতে পাবে, তখনই লাইটটা আমার অন অ্যান্ড অফ হবে এইভাবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে এটিকে আমি ফিট করে নিই। ফিটিং খুবই সহজ, চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন 4টে এলইডি স্ট্রিপ আছে, তার মধ্যে দুটো বসবে সামনে, দুটো পিছনে। তো দুটো আমি একটা এখানে দেবো আর একটা এই পয়েন্টে দেবো আমি, আর বাকি দুটো আমি সিটের নিচে সেটিংটা করে নিই ঝটপট করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো স্ট্রিপের তার দেখুন ছোট এবং দুটো স্ট্রিপের তার বড়। দ্যাট মিনস দুটো হলো ফর ফ্রন্ট, দুটো ফর ব্যাক। ফাইনালি ইনস্টলেশন কমপ্লিট। যেহেতু আমার কাছে কোনো রকম কোনো ক্যামেরা হোল্ডার এই মুহূর্তে আমি পারচেস করিনি, যার জন্য ইনস্টলেশন ভিডিওটা শেয়ার করতে পারিনি। দেখুন দুটো ফ্রন্টে স্টিক চিটিয়ে দিয়েছি এবং দুটো সিটের নিচে আপনারা দেখতে পাচ্ছেন। খুবই ইজি প্রসেস, জাস্ট আঠাগুলোকে সরিয়ে পিছনে যে টেপিংটা আছে তাকে সরিয়ে জাস্ট চিপকে দেবেন। চলুন চেক করে দেখাই আপনাদের এবার। আমি চেষ্টা করেছিলাম ইনস্টলেশন ভিডিও বানানোর, বাট এক হাতে মোবাইল ধরে এক হাতে এগুলোকে ইনস্টল করা পসিবল হচ্ছিল না। সো জাস্ট পিছনে টেপিংগুলো খুলে এগুলোকে স্টিক করে দেবেন। এবং দেখুন রিসিভারটা আমি এখানে হাতের কাছে রেখেছি। দ্যাট মিনস এখানে আমাকে আইআর সেন্সার যেটা আছে ওটা এখানে আছে। আমি রিমোট দিয়ে সিগন্যাল দিলে দেখুন এখান থেকে আমার সব কিছু অপারেট হবে। আমি নাইট ভিউ আপনাদের সাথে রাতে শেয়ার করছি কিরকম কি লাগছে। সো গাইস, দিস ইজ দ্য আলটিমেট আউটপুট। আপনারা দেখুন খালি, জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে, ফুল আউটস্ট্যান্ডিং লুক। সো আপনারাও চাইলে ইজিলি গাড়িতে এটা ইনস্টল করতে পারেন। একটা দারুণ ভিউ। এই দেখুন ব্যাক সাইডের ভিউটা। সো বন্ধুরা, আপনারাও এটা আপনার গাড়ির সাথে ট্রাই করতে পারেন। ইজি টু ইনস্টল এবং দামও খুব কম এবং খুব সহজে আপনারা এটাকে ইনস্টল করতে পারবেন। সো আজকের ভিডিওটা হোপস একটু বড় হয়ে গেল, কিছু মনে করবেন না। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন।